মিয়ানমারে জান্তা বাহিনী ও স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। 4 মাসে 53 সেনাকে হত্যা ও 50টির বেশি অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা। একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে নতুন নতুন এলাকা দখল করেছে। এদিকে থেমে নেই জান্তা বাহিনীর বিমান হামলা, বাড়ছে প্রাণহানি। সংঘর্ষে প্রায় 50,000 মানুষ গৃহহীন অবস্থায় খাদ্যের অভাবে ভুগছেন। এদিকে দেশটির চীন রাজ্যের ফালাম ও মিন্দাত শহরে জান্তা বাহিনীর বিরুদ্ধে চীন ব্রাদারহুড অ্যালায়েন্স বা সিবিএ নতুন অভিযান শুরু করেছে। সম্প্রতি এই অভিযান শুরু হওয়ার পর থেকে জান্তা বাহিনী যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী দেশটির ফালাম শহরের থানা ও প্রশাসনিক কার্যালয় দখল করেছে। শুধু জান্তা বাহিনীর পদাতিক বাহিনী শহরের বাইরের অংশে লড়াই চালিয়ে যাচ্ছে। মিন্দাত শহরে জান্তা বাহিনী প্রতিদিন আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে এবং অনেক ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে মিয়ানমারের জান্তা প্রশাসন চীনের সঙ্গে যৌথ নিরাপত্তা কোম্পানি গঠনের পরিকল্পনা করছে। এর মাধ্যমে চীনা প্রকল্প ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গত 22 অক্টোবর জান্তা সরকার 13 সদস্যের কমিটি গঠনের মাধ্যমে একটি সমঝোতা চুক্তি প্রস্তুত করেছে। এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী জান্তা প্রধানের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তারা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গতি ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন। চীনের সঙ্গে জান্তা সরকারের সম্পর্কের অগ্রগতি নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। অনেকের মতে সুরক্ষার নামে চীনা সৈন্য মিয়ানমারে ঢুকলে দেশটির সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।